সিবিআই যারা এতদিন তদন্ত করছে তাদের এইটা বার করা উচিত প্রথমে যে কারা ডিপার্টমেন্টের কোন মাতব্বররা কোন বড় অফিসাররা সঞ্জয় রায়কে বলেছিল যে এখন চুপ করে থাকো তাহলে সব ব্যবস্থা হয়ে যায়। কারণ আমরা সিবিআই কে প্রশ্ন করতে চাই যে তাহলে কি আমরা ধরে নেব যে সিবিআই এর তদন্ত এখন বেশি দূর এগোতে পারছে না কারণ মাথাদের মধ্যে কথা হয়ে গেছে তদন্ত বেশি দূর এগোনো যাবে না। পুলিশ প্রশাসন ঘটনার প্রথম দিন থেকে তাদের নিরপেক্ষতার অভাব ছিল। এই ইলেকটোরাল বন্ডে এই ডিয়ার লটারির সংস্থা তৃণমূলকে 550 কোটি টাকা দিয়েছে কি কারণ? তাহলে 550 কোটি টাকা এখানে দিয়েছে আসলে কালো টাকা সাদা করার জন্য। সঞ্জয় রায় আগের দিন প্রিজন ভ্যান থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন, তার পাশাপাশি তিনি বিনীত গোয়েলের নামও এতদিন পর বললেন। কারণটা কি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? কারণটা তো সঞ্জয় রায় নিজেই যখন গাড়িতে উঠছিলেন তখন বলেছেন যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওকে বলা হয়েছিল চুপ করে থাকতে, তাহলে সব ব্যবস্থাটা বুঝে নেওয়া হবে। তাহলে সিবিআই যারা এতদিন তদন্ত করছে তাদের এইটা বার করা উচিত প্রথমে যে কারা ডিপার্টমেন্টের কোন মাতব্বররা কোন বড় অফিসাররা সঞ্জয় রায়কে বলেছিল যে এখন চুপ করে থাকো তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। এটা প্রথম দিন থেকে সাধারণ মানুষ যেদিন থেকে এই ঘটনা জেনেছেন 9ই আগস্ট থেকে সাধারণ মানুষের মনের মধ্যে এই ভাবনাটা উঠে আসছে যে এত বড় একটা ঘটনা, এত নির্যাতনের ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাটের যা ঘটনা ঘটেছে এটা কখনো একজনের পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়ত ওই দিন সকালবেলা মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান ওখান থেকে সব তৃণমূল নেতা ডাক্তারবাবুরা এসে ওই হাসপাতালে উপস্থিত হলেন, অকুস্থলে উপস্থিত হয়ে গেলেন কি করে? তাহলে বুঝতে অসুবিধে হয় না যে প্রমাণ লোপাটের জন্য অনেক বড় জাল বিছানো হয়েছে। তাহলে এই যে বড় জাল বিছানো হলো এটা নিশ্চয়ই শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য নয়, এর পিছনে অনেক বড় মাতব্বররা আছেন যাদের বাঁচানোর জন্য এই গোটা জালটা ছড়ানো হয়েছিল এবং সঞ্জয় রায়কে শুধুমাত্র বলি করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, তার বলিদান দেওয়ার চেষ্টা হয়েছিল। এখন কোনো কারণে তিনি বলছেন, ফলে তদন্তকারী সংস্থা যারা আছেন তাদের এটা দ্রুত গতিতে বার করে দেওয়া উচিত যে আসলে ওনার বক্তব্যের পিছনে কি কি কথা আছে। পুলিশ কি সব নতুন গাড়ি ফাড়ি কিনেছে নাকি গাড়ির ব্যবস্থা করে যাতে ওনার কথা শোনা না যায় ইত্যাদি পুলিশের একটা কাজ। এর আগেও অনেক তৃণমূল নেতা মমতা ব্যানার্জিকে সারদার অভিযুক্ত বা সারদার দুর্নীতির সময়ের বেনিফিশিয়ারি হিসেবে ঘোষণা করায় পুলিশ ভ্যান বাজাতো। পুলিশের কাজ নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু যে তদন্তকারী সংস্থা এই তদন্তটা করছে তাদের বের করা উচিত যে তথ্য প্রমাণ লোপাটে কারা অভিযুক্ত এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কেন হয়েছিল সেটা নিশ্চিতভাবে শুধুমাত্র সঞ্জয়কে বাঁচানোর জন্য নয়, সেই মাথাদের বার করতে হবে। তিনি তাহলে এতদিন পর কেন বিনীত গোয়েলের নামটা নিলেন? তিনি তো আগেই নিতে পারতেন। সঞ্জয় রায় যিনি এই ঘটনায় অভিযুক্ত তিনি কবে নাম নিলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সাধারণ মানুষ 9ই আগস্ট থেকে এই ঘটনার প্রতিবাদ করছিলেন তারা কবে অভিযুক্ত হিসেবে বিনীত গোয়েলের নাম নিয়েছেন। পুলিশ প্রশাসন ঘটনার প্রথম দিন থেকে তাদের নিরপেক্ষতার অভাব ছিল। হাসপাতাল ভাঙচুরের মতন ন্যাক্কারজনক ঘটনা, রাত্রিবেলা বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনার এসে গোটা দায়টা মিডিয়ার ওপর চাপিয়ে দিলেন। আপনি যদি সেদিন রাত্রে ইন্টারভিউ দেখেন তাহলে দেখবেন যে গোটা দায়টা মিডিয়ার ওপর চাপিয়ে দিলেন, দুষ্কৃতীদের সম্পর্কে কোনো কথা বললেন না। বললেন মিডিয়া কেন এই ধরনের প্রচার করছিল যার জন্য এই ঘটনা ঘটলো কিনা সেটা হচ্ছে খতিয়ে দেখতে হবে। পুলিশের আরেকজন বড় অফিসার তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছবি দিয়ে যে ডাক্তারকে চিহ্নিত করলেন, পরের দিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিঠি এলো যে ওই ডাক্তার আসলে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন, তিনি একজন সামান্য জুনিয়র ডাক্তার। তারপরে আমরা জানলাম তিনি সামান্য নন, তিনি তৃণমূলের বিরাট বড় মাতব্বর আর কি, অসামান্য একজন ডাক্তার যার নাম নানা দুর্নীতিতে রয়েছে। ফলে পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে এই তদন্তে আতশকাচের আওতায় রয়েছে। হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা কি ছিল, কেন এই ভাঙচুরের সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারলো না, কোনো সেই ঘটনার সময় পুলিশের ডেপ্লয়মেন্ট কি ছিল, কেন ছিল, কোথায় ছিল, সেই প্রসঙ্গে তদন্ত কিন্তু আজও হয়নি। ফলে বিনীত গোয়েল এই ঘটনা যে ধামাচাপা দিতে চেয়েছিলেন, কার মদতে চেয়েছিলেন সেটা আমাদের জানতে হবে এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার শাস্তি হিসেবে শুধুমাত্র ট্রান্সফারটা যথাযথ ব্যবস্থা নয়। ট্রান্সফার তো পুলিশের জীবনে হয়ই, আইএএস আইপিএস এ তো ট্রান্সফার হয়ই, রুটিন ব্যাপার। কিন্তু এই তদন্ত, তথ্য প্রমাণ লোপাট, তদন্তে বাধা দেওয়ার এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য এই ধরনের পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটা ওই সঞ্জয় রায় বললেও নিতে হবে, না বললেও নিতে হবে। পুলিশের ব্যাপারে তো অনেক কথাই হলো, পুলিশ তো প্রায় কিছু ইয়ের মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। সিবিআই এতদিন ধরে কি করছে? তারাও তো চার্জশিটে শুধু সঞ্জয় রায়ের নামই দিয়েছে। এর আগে সারদা, নারদা আর ওই যে লাল ডায়েরি লোপাটের কেস, নিয়োগ দুর্নীতি, এইসব কেসে আমাদের সিবিআই এর অগ্রগতি আমরা দেখেছি। সেই কারণেই সিপিআইএম এর পক্ষ থেকে আগামী 21 তারিখ সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে। কারণ আমরা সিবিআই কে প্রশ্ন করতে চাই যে তাহলে কি আমরা ধরে নেব যে সিবিআই এর তদন্ত এখন বেশি দূর এগোতে পারছে না কারণ মাথাদের মধ্যে কথা হয়ে গেছে তদন্ত বেশি দূর এগোনো যাবে না। আমি একটা উদাহরণ দিতে পারি, 2019-এর 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড ছিল,
সেই ব্রিগেডের দিন বিকেলবেলা সিবিআই বা ইডি, আমার ধারণা সিবিআই সম্ভবত, রাজীব কুমারের বাড়িতে দৌড়েছিল ওই লাল ডায়েরি তথ্য প্রমাণ লোপাট এই মামলার তদন্তে। তৃণমূল নেতাও 5-6 জন জেলে আছেন দুর্নীতির দায়ে। মুখ্যমন্ত্রী তাদের জন্য কোনোদিন অবস্থানে বসেননি, সেই মুখ্যমন্ত্রী অবস্থানে বসলেন রাজীব কুমারকে বাঁচাতে হবে বলে। 2019-এর 3রা ফেব্রুয়ারি থেকে 2024-এর আজকে সম্ভবত 18ই নভেম্বর সিবিআই কিন্তু রাজীব কুমারকে আর একদিনও ডেকে উঠতে পারে। সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর ডেকে উঠতে পারেনি, যদিও শুভেন্দু অধিকারী একটার পর একটা তারিখ পে তারিখ দিয়েছিলেন যে আজকে অভিষেক বাবুকে ডাকা হবে, কাল অমুক তমুককে ডাকা হবে, করে উঠতে পারেন। ফলে সারদা নারদার তদন্ত যেভাবে হচ্ছে বা হচ্ছিল, যে স্লথ হয়ে গেছে, নিয়োগ দুর্নীতির তদন্ত, গরু পাচার, কয়লা পাচার, এইগুলোর তদন্ত যেভাবে স্লথ গতি হয়ে যাচ্ছে, আরজি করের আবহে একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতা জামিনে ছাড়া পেয়ে গেলেন, সেই ঘটনা যাতে এই তিলোত্তমার বিচারের ক্ষেত্রে না হয় সেইটা নিরাপত্তা, সেটা সুনিশ্চিত করার জন্য আমরা 21 তারিখ সিজিও কমপ্লেক্সে যাচ্ছি সিবিআই এর কাছে জবাব চাই। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা, একদিকে যেমন আরজি কর কাণ্ড, ঠিক তার অন্যদিকেই অ্যাক্রোপলিস মলের মতন জায়গায় একজন তৃণমূল নেতাকে খুন করার চেষ্টা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা গত 13 বছর ধরেই নেই। সাধারণ মানুষ ছেড়ে দিন, পুলিশ কর্মীদের নিরাপত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডেন রিচে এই তৃণমূল ক্ষমতায় আসার পর ছাত্র সংসদ নির্বাচন করাতে গিয়ে কলকাতা পুলিশের একজন অফিসার খুন হয়েছিলেন, তার তদন্ত কোথায়? দার্জিলিং এ পুলিশ কর্মী অমিতাভ মালিক খুন হয়ে গেলেন, মমতা ব্যানার্জি সদ্য দার্জিলিং ঘুরে এলেন, সেই তদন্তের অগ্রগতি কোথায়? কিচ্ছু নেই। সাধারণ মানুষের ওপর আক্রমণ হচ্ছে এই তিলোত্তমার বিচারের জন্য যারা পথে নেমেছিলেন তাদের ওপর, নিরাপত্তা কোথায়? কিচ্ছু নেই। আর আপনি এখন তৃণমূল কাউন্সিলরের ওপর এই আক্রমণ, গোটা কসবাটা যে পরিস্থিতি হয়ে রয়েছে, শুধু কসবা কেন, আশেপাশের বহু জায়গা রয়েছে, কসবায় আমি থাকি বলে সেটা আরো জানতে পারি, যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে করে এই ইট বালি চুন সুরকি প্রমোটিং সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদিতে কারবারে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে তার ভাগ বাটোয়ারা নিয়ে কসবায় এর অতীতেও এই ঘটনা ঘটেছে। এটা প্রথম ঘটনা নয়, এর আগেও এই দলের সাথে ওই দলের মারামারি, সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি নিয়ে ঘটেছে। পুলিশ নীরব, কারণ সমস্ত সিন্ডিকেটের মাথায় কোনো না কোনো তৃণমূলের নেতা রয়েছে। ফলে এই ঘটনা যে ঘটছে, তারপর আমরা দেখছি কলকাতার মেয়র পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে। যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মেয়রকে করার কথা, এখন মেয়র নিজেদের মানে দোষ ধামাচাপা দিতে ওই প্রশ্নই সাধারণ মানুষের উদ্দেশ্যে করছে। আরে মানুষ তো প্রশ্ন করবে আপনাকে। ফলে নিরাপত্তাহীনতায় শুধু তৃণমূল নেতারা ভুগছেন, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই নিরাপত্তাহীনতা তাদের হলো কেন? তাহলে কি এর পিছনে আরো বড় কোনো দুর্নীতির খবর আছে? তাহলে কি ওই সিন্ডিকেটের ব্যবসা এমন জায়গায় পৌঁছে গেছে যে সেইখানে বাঁচার জন্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অনুযায়ী এইসব কাজ কারবার হচ্ছে? পুলিশ প্রশাসনকে কড়া হতে হবে, ব্যবস্থা নিতে হবে, সাধারণ মানুষকেও এর প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে। তবেই হচ্ছে যে এই সিন্ডিকেটের নাম করে এই যে শান্ত কলকাতা শহর, শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার যে চক্রান্ত, সেটা হচ্ছে যে ব্যর্থ হবে। ডিয়ার লটারি তো নাকি টাকা ফ্রড হচ্ছে। ডিয়ার লটারি তো তৃণমূলের বহু নেতা, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিরা ডিয়ার লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছেন। এ তো এমনি এমনি হয়নি। এইসব ডিয়ার লটারির তাবর নেতারা 3বার 4বার, কেউ নিজে, কেউ নিজের বউকে দিয়ে 3বার 4বার 5বার ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। কেন? কারণ সারদায় যে টাকার ফ্লোটা ওই সারদা চিট ফান্ড থেকে তৃণমূলের ছিল, সেই সারদা টারদা বন্ধ হয়ে যাওয়ার পর ওই চিট ফান্ডের ফ্লোটা বন্ধ হয়ে যায়। তাহলে টাকার ফ্লোটা না হলে তৃণমূল দলটা তো উঠে যাবে। তাহলে ওই দুর্নীতির টাকার ফ্লোটা যাতে বজায় থাকে, তার জন্য এই ইলেকটোরাল বন্ডে এই ডিয়ার লটারির সংস্থা তৃণমূলকে 550 কোটি টাকা দিয়েছে। কি কারণে? তামিলনাড়ুর সংস্থা, তৃণমূল তো তামিলনাড়ুতে নেই, ওখানে যে টিএমসি আছে সেটা তো অন্য টিএমসি। তাহলে 550 কোটি টাকা এখানে দিয়েছে আসলে কালো টাকা সাদা করার জন্য। এই টাকা তৃণমূল কাজে লাগাবে অন্যভাবে, আর ওই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়ে গিয়ে তৃণমূলের নেতারা সেখানে কিছু 75-25-এর বকরা হতে পারে। ইডি এখন তদন্ত করছে, শুরু হয়েছে শুধু। এর অতীতে আমরা দেখেছি ইডি এরকম তদন্ত শুরু করে কিন্তু শেষ করে না। অতীতে একের পর এক মুর্শিদাবাদের ইত্যাদি জায়গার তৃণমূলের বিধায়কদের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে, খিদিরপুরে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু তদন্তগুলো শেষ পর্যায়ে পৌঁছায়নি। চার্জশিট দিয়ে অপরাধীকে শনাক্ত করিয়ে ব্যবস্থা করা, কারণ ওপরে কথা হয়ে গেছে। তো আরজি করের ঘটনার পর বিজেপি যাও টুকটাক মুভমেন্ট করছিল, আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলে দিলেন আরজি করের ঘটনায় রাজ্য সরকার যা করবেন ওনারা তার সমর্থনে আছেন। তাহলে আরএসএস এই কথা বলে দিলে সেই ছাতার তলায় থাকা বিজেপি আর করবে কি করে? ফলে এখন সিবিআই কে পেছন থেকে টেনে ধরতে হচ্ছে। আবার 26-এর আগে একটু সিবিআই উঠে পড়ে দাঁড়াবে, আবার একটু গা ঝাড়া দিয়ে দাঁড়াবে, আবার 2-4 জন নেতাকে এদিক ওদিক আপনি দল পাল্টাতে দেখবেন ওয়াশিং মেশিনে। এই করে মানুষকে বোকা বানানোর রাজনীতি তৃণমূল বিজেপি করার চেষ্টা করবে। কতদিন চলবে আর এই রাজনীতি? যতদিন মানুষ রুখে দাঁড়াবেন ততদিন এই রাজনীতি চলবে।
যেদিন থেকে মানুষ রুখে দাঁড়াবেন সেদিন থেকে এগুলো বন্ধ হয়ে যাবে। এই দেখুন, এই যে গত 9ই আগস্ট থেকে মানুষ যেভাবে লাগাতার রাস্তায় নেমে পড়ছেন, তাতে তৃণমূল বিজেপির ওই বাইনারি খেলা বন্ধ হয়ে গেছে। আপনি বাইনারি শব্দ এর মধ্যে শুনেছেন গত 9ই আগস্ট থেকে কতবার শুনেছেন? শোনেননি। এখন আবার নানা ছুতো নাতায় এই বেলডাঙ্গা এদিক ওদিকে মানুষের মধ্যে এই অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ ওইখানে জয়গা, ওইখানে ফারাক্কা, ভূপতিনগর, আরজিকর, জয়নগর, কৃষ্ণনগর, এই সমস্ত ঘটনায় দলমত নির্বিশেষে মানুষ যেভাবে পথে নেমেছেন, সেইটা আসলে তৃণমূল বিজেপি নার্ভ ফেল করিয়ে দিয়েছে। ফলে আবার নানা রকম বাইনারি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছেন নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, ওদের এই কাজটা সহজ হবে না।